তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠীর মিনি ব্লগ। তো জামাইদের আশীর্বাদ করতে বসে গেছে আমার দিদন। তো দেখো এখানে হলো আমার আরও একটা মেশো ছিল, মেশোটা কাজের সূত্রে একটু আগে চলে গেছে। তো এখানে 3টে জামাই আপাতত এখন আশীর্বাদ নিচ্ছে। কাজের সূত্রে মেশো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো দেখো আশীর্বাদ পর্ব হচ্ছে এখন। তারপরে আমাদের যাওয়ার মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কীভাবে গেলাম কিসে গেলাম সেটা কিন্তু এর পরেই আছে, এই পার্টেই আছে। তো এই ভিডিওটি ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো আমরা কীভাবে দিদনবাড়ি গেলাম, কীভাবে পালন করি আমরা জামাই ষষ্ঠীটা। তো এই যে আমার বড় দিদনও একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে, আর ওখানে আমার দিদনও আশীর্বাদ করে দিচ্ছে। দেখো আমাদের সব জামাইরা এখন সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো জামাই ষষ্ঠী বলে কথা, তো চলে গেলাম আগের দিন দিদন বাড়ি। এটা আমি ফার্স্ট এত বড় ব্লগ দিচ্ছি। তো দেখো অটোতে উঠে পড়লাম দিদন বাড়িতে যাওয়ার জন্যে, খুব এক্সাইটেড। জামাই ষষ্ঠী বলে কথা। জামাই ষষ্ঠীতে কারা কারা গেছো সবাই জানাবে। আর মেট্রোতে এত ভিড় বলার নেই আর কিছু। তো হাওড়া মেট্রোতে উঠে পড়েছিলাম, এখন নেমে যাচ্ছি। তো চলো, এত ভিড় যে পিছনে তাকানোর আর জায়গায় নেই, মানে একটা ভিডিও ক্লিপও নিতে পারিনি। দেখো তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে কতটা ভিড়। আর মেট্রোতে তো দাঁড়ানোর জায়গাই নেই, তাও পেয়ে গেছে টাইম করে, সেটাই বড় কথা। তো চলো এখন আমরা ট্রেন চলে আসবো, আমার ট্রেন চলে গেল। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। নামতে দেখে বৃষ্টি পড়ছে, বা কি ভালো ওয়েদার, এদিকে গরম এদিকে বৃষ্টি। তো চলো এখন আমি দিদনবাড়ি গলিতে চলে এসেছি। টোটোর ভিডিওটা ক্লিপটা পরে উঠেছে, তো অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো আমি এখন দিদনবাড়ি গলিতে ঢুকছি। তো দিদনবাড়ির পুরোটা আমি দিনের বেলায় তোমাদের সঙ্গে এই ব্লগেই তোমাদের সঙ্গে পোস্ট করব। তো দেখো টোটোর ভিডিওটা আমি পরে দিয়ে দিয়েছিলাম। দেখো এখন টোটো করে আমি অন্য একটা জায়গায় যাচ্ছি একটুখানি কিছু কেনাকাটার জন্যে। কেনাকাটার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দিদনবাড়িতে ঢুকে যাওয়ার পর আমার কিছু কেনাকাটা করতে টোটো করে বেরিয়েছিলাম। কেনাকাটার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, কেনাকাটার ব্লগটা আর তোলাই হয়নি কিছু কারণের জন্যে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কিনতে বেরিয়ে গেছি টোটো করে, মানে ব্যাগ ঠ্যাগ রেখে আমরা কিনতে বেরিয়ে গেছি। তো দেখো জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের তো আলাদা একটা রেলা। তো জামাই চলে গেছে আমার দুজনের, যেহেতু নিজেদের পুকুর, তো মাছ ধরতে। দেখো দুটো রুই মাছ ধরেছে, এখনও দেখো মাছ ধরার চেষ্টা করছে। প্রথমবার তো উঠলো না, দ্বিতীয়বার দেখা যাক ওঠে নাকি, তোমরা দেখতেই পারবে উঠলে। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো পুকুর থেকে মাছ ধরে মাছ খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো একটা মাছ উঠলো তেলাপিয়া মতো। তো দেখো তো এই মিনি ব্লগটা যেহেতু বেশিই বড় হয়ে গেছে, তাই আমি অতটাও ভালো করে এডিট করতে পারিনি, একটু স্ট্রিট মোশন করে দিয়েছি। তো আমরাও পেরে নিলাম সঙ্গে। তো বললাম না দিদনবাড়ির মিনি ব্লগটা শেয়ার করবো, তো চলো দিদনবাড়ির মিনি ব্লগটা শেয়ার করলাম। ওখানে হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করে এই একটা বাড়ি। তার আমাদের দিদনবাড়ির কিন্তু দুটো বাড়ি, একটাতে এখন আমরা থাকি আর একটাতে হচ্ছে ভাড়া দেওয়া। তো এই দেখো পাশের যে বাড়িটা ওটা হলো ভাড়া দেওয়া, আর এই পিঙ্ক আর হোয়াইটের মধ্যে বাড়িটাতে আমরা থাকি। তো দেখো দিদনবাড়ি সেই পুকুর যেখান থেকে আমার বাবা মাছ ধরেছিল। জাম গাছ এদিকে আছে, এখানে হচ্ছে এই বাড়িটা ভাড়া দেওয়া। তো চলো একটু গাছ তোমাদের সঙ্গে দেখানো যাক। এই মিনি ব্লগটা যাতে, এটা আমার ফার্স্ট এত বড় মিনি ব্লগ। এর আগে আমি যা দিয়েছি সব শর্টস দিয়েছি, তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো আবার এই বাড়িতে আমরা হচ্ছে থাকি এখন গিয়ে, আর এই বাড়িটা ভাড়া দেওয়া। দুটো বাড়ি কিন্তু খুব সুন্দর। পরে আবার যখন যাবো তখন আমাদের সঙ্গে ভেতরে মিনি ব্লগটা শেয়ার করবো। আর জামাই ষষ্ঠীতে যাবো, জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হবে কিন্তু দেখো সবাই মিলে বসে গেছে কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করতে। সব বোন মামি দিদা সবাই একসঙ্গে হয়েছে। এরকম করে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। যারা এরকম করে খাও একসঙ্গে সবাই মিলে মিশে, তারাই বুঝবে কেমন মজা হয়। সত্যিকারে দিদনবাড়ি গেলে কিন্তু খুবই মজা হয়। ভাই বোন মাসি সবাই একসঙ্গে থাকি, দিদনরা সবাই একসঙ্গে বসে গল্প করে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। জামাই ষষ্ঠী স্পেশাল কিছু তো রান্না হবেই। তো এখানে হলো মাটন। কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্ট করে আনতে একদম ভুলো না। তো দেখো এটা আমার হচ্ছে দিদন বাড়ি, মানে হলো আমার মায়ের মামি, মানে আমার দিদন হয় সুইট দিদন, তার বাড়ি। তো দেখতে পাচ্ছি ফার্স্টেই বাথরুমটা দেখিয়ে এলাম, আর হচ্ছে এটা রান্নাঘর।
বেডরুমটা অতটা হয়তো আমি শেয়ার করতে পারছি না, কারণ বেডরুমের ভিডিওটা কেন এই ভিডিওর ক্লিপটাতে আসেনি। তো রান্নাঘরের ভিডিওটাই যতটা পারছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো কি সুন্দর সিস্টেম দেখো, রান্নাঘরে যা খাবার লাগিয়ে রেখেছে আর দেখাতে হবে না কিছু। এই